আল্লাহর ভালোবাসা। আজকে মুসলিম সমাজের যুবক যুবতীরা পরিচয় দেয় আমার গার্লফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ড আছে, এরকম পরিচয় দেয় না? এখন তো ফেসবুক ফ্রেন্ড আবার আছে না, ফেসবুকে চ্যাটিং হয়, ডেটিং হয়, লাইভ হয়, অনেক কিছু হয় না? হয়। অনেক বাপ মা খবরই রাখে না, মোবাইলটা নিয়ে রাত 1টার সময় করতে হয়। আল্লাহ তাআলা বান্দাকে একটু সতর্ক করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু স্পেশাল ঈমানদারকে ডাক দিয়ে বলছেন এগুলো একটু করো, যেন পরে তোমাকে আফসোস না করতে হয়। তো আমি কি কি আল্লাহ তাআলা পরামর্শ দিচ্ছেন, আমি কি শুরু করতে পারি? ইনশাআল্লাহ। আমাকে শুরু করতে দিলেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আলোচনার দিকে চলে। আমি খুবই আনন্দ পাচ্ছি আপনাকে আজকে পেয়ে, জানেন মাহফিলটা একটা সুন্দর নীরব একটি পরিবেশে হচ্ছে, কোনো আওয়াজ নেই, একটা নীরব পরিবেশ। অডিয়েন্স যদি পরিচ্ছন্ন না থাকে আলোচনা করে মজা পাওয়া যায় না। মাহফিলে যদিও খুব বেশি লোক নাই, কমও নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন 900 বছর, ইসলাম কবুল করছে 80 জন। বুঝেন নাই? তাহলে সেই তুলনায় কি এখানে কম আছে? আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন 900 বছর, ইসলাম কবুল করছে কয়জন? 80 প্লাস, সামান্য কিছু। এত ম্যাট দিছে তার কওমের লোকেরা, অথচ তিনি দাওয়াত দিয়েছেন, কোনো ক্লান্তি ছিল না। ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। তিনি তার কওমকে দিনে রাতে দাওয়াত দিয়েছেন। আর সেই লোকগুলো এই নবীকে মেরে রাস্তায় ফেলে রেখে চলে যেত। সম্মানিত ভাইয়েরা, আমরা যারা বসে আছি এক একজন এক একটা বিশেষ দায়িত্বশীল যদি হয়ে চলতে পারতাম, এই কয়েকজন মানুষকে দিয়ে বালিয়াকান্দির বিপ্লব হয়ে যেত। আলহামদুলিল্লাহ বলবেন না? কিন্তু আমরা দায়সারা হয়ে চলতে চাই, দায়িত্বহীন হয়ে চলতে চাই। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে কিয়ামতের দিন। এজন্য যারা বসে আছেন এক একজন দায়িত্বশীল ভূমিকা নিয়ে, প্রতিনিধিত্বের ভূমিকা নিয়ে আমরা এখান থেকে আজকে সিদ্ধান্ত নিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার আলোচনার ভিতরে একটু মিষ্টতা কম, আমার আলোচনার ভিতরে একটু কান্নাকাটি কম। আমি চাই বাস্তব কিছু কথা একটু ধারণা দেবার জন্য, কারণ এই দুনিয়া ছেড়ে আমি যেদিন চলে যাব নতুন করে আমল করার কোন সুযোগ কি আছে? আসতে বলবেন না আছে? ইনকাতা আমালুহু, সমস্ত আমল কাট হয়ে যায় মারা যাওয়ার সঙ্গে সঙ্গে। এটা আমার কথা না, আমার নবীর কথা, আমার নবীর কথা। এজন্য আমরা যেন লসে না পড়ি, আমরা যেন আফসোস না করি। আল্লাহ তাআলা এজন্য ঈমানদারকে ডাক দিচ্ছেন, বান্দা তোমাকে কিছু পরামর্শ দিচ্ছি, তুমি কিছু টিপস নিয়ে নাও, আমার কিছু পরামর্শ নাও, তোমার কাজে লাগবে। এগুলো কার কথা বলেন তো? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। সূরাটার নাম কি বলেন? সূরাতুল মুনাফিকুন, মানে মুনাফিকের গোষ্ঠী। মুনাফিকের গোষ্ঠী। কাফিরুন মানে কাফেরের গোষ্ঠী। মুমিনুন মানে মুমিনদের গোষ্ঠী। আমরা কোন গোষ্ঠীতে যেতে চাই? বলেন কোন গোষ্ঠীতে? সূরা মুমিনুন নামেও সূরা আছে না নাই? মুনাফিকুন যেহেতু ধরলাম, তাহলে মুমিনুন তো কিছু বলা দরকার, বলা দরকার আছে না নাই? আচ্ছা, তাহলে আমি যদি না জানি আমি মানবো কেমনে? আমাদের চেয়ারম্যান মহোদয় একটা কথা বলেছেন, কথাটা যদিও আমাদের সমাজে প্রচলিত আছে, কিন্তু কথাটার একটু সংশোধনে আমি চাচ্ছি। সেটা হলো, জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান না। যদি নাই জানেন মানবেন কেমনে? ঠিক কি না? কথাটা বহুল প্রচলিত, কিন্তু কথাটা নিয়ে একটু চিন্তা করতে হবে। প্রথম ওহী কিন্তু আল্লাহ তাআলা নামাজ দেননি, প্রথম ওহী কিন্তু আল্লাহ তাআলা রোজা দেননি, প্রথম ওহী কিন্তু আল্লাহ তাআলা হজ দেননি, প্রথম ওহী কিন্তু আল্লাহ তাআলা যাকাত দেননি। প্রথম ওহী দিয়েছেন পড়ো, জানো। প্রথম ওহীটা কি বলেন? পড়ো, জানো। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক
ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী হে আপনি পড়ুন কার নামে? আসতে বলবেন না, কার নামে? আল্লাহর নামে। না পড়লে হবে না, না পড়লে কিছুই বোঝা যাবে না। না জানলে আমি আমল করব কেমনে? জানলাম আমল করি নাই, একটা কাজ আগায় থাকলো, একসময় আমল করতে পারবো। জানলামই না, মানবো কেমনে আমি? এই জন্য আমি বলবো, চেয়ারম্যান সাহেবের কথার সঙ্গে একটু লাগায় দিতে চাই, জানার নাম ঈমান, মানার নাম ঈমান। ঠিক আছে না? জানার নাম ঈমান, মানার নামও ঈমান। আল্লাহ তাআলা জানার ব্যাপারে বলছেন, হাল ইয়াস্তাভিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে আর যারা জানে না, যারা বুঝে আর যারা বুঝে না, কখনো সমান হতে পারে না। কার কথা? আল্লাহর কথা। হাল ইয়াস্তাভিল আ'মা ওয়াল বাসীর। যে চোখে দেখে আর যে চোখে দেখে না কখনো সমান হতে পারে না। ফালা তুবসিরুন আফালা তাকিলুন। আছে না? আছে। তোমার কি আকল নাই? তোমার কি চোখ নাই? কার কথা? আল্লাহর কথা। না জানলে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে। শয়তানের মার্কেটিং সহজেই সে দখল করে ফেলবে, মার্কেটিং এ সে বিজয়ী হয়ে যাবে। আর আপনি যদি জানতে পারেন, জ্ঞানী হন, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। শয়তান আপনাকে কুফরের দিকে নিতে পারবে না, ফুসুকের দিকে নিতে পারবে না, নেফাকের দিকে নিতে পারবে না, জুলুমের দিকে নিতে পারবে না, ঈমান হারা করতে পারবে না যদি আপনার ভিতরে ইলম থাকে। এই জন্য আমল আগে না ইলম আগে? ইলম আগে। আপনি আমল করবেন কি দিয়া? এই জন্য প্রথম হইটা হলো পড়ো। ইসলাম এমন একটি ধর্মের নাম, অন্য ধর্ম না পড়লেও হয়। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, পাদ্রীর ছেলে পাদ্রী হতে পারে, কিন্তু ইমামের ছেলে ইমাম হতে পারে না যদি তার মধ্যে যোগ্যতা না থাকে। ঠিক কি না? এই জন্য জানার বিকল্প নাই, জানবো আগে। জোরে বলি ইনশাআল্লাহ। এবং কোরআন এর সাথে সম্পর্ক রাখবো মাঝে মাঝে না নিয়মিত? মাঝে মাঝে না নিয়মিত? নিয়মিত। কোরআনের সঙ্গে যারা নিয়মিত সম্পর্ক থাকবে, সে কখনো ঠকবে না, সে কখনো হারবে না। এটা এমন একটি গাইডলাইন, এই গাইডলাইনকে আমরা সর্বক্ষণ কাছে রাখবো। প্রবলেম হচ্ছে ব্যবসা করব কেমনে, খুঁজবো কোরআনে কোথায় ব্যবসার কথা আছে। অফিস করব কেমনে, কোথায় অফিসের কথা আছে। মেম্বারি করব কেমনে, কোথায় মেম্বারি করার কথা আছে। শিক্ষকতা করব কেমনে, কোথায় শিক্ষকতার কথা আছে। সব কিছু কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। তবে দেশ চালাতে মনে হয় আইন কানুন নাই। আসতে কান কেন? অনেকের মতে তো নাই মনে হয়। তাছাড়া নতুন আইন তৈরি করে খেও। আল্লাহ তাআলা মদ দিলেন হারাম কইরা, আর এখন 21 বছরের আগে কেউ মদ খেতে পারবে না। 21 বছরের মদ খাওয়া যায়। কোথায় যাবেন আপনি? বিশেষ দ্রষ্টব্য, শুক্রবারে মদের দোকান বন্ধ থাকিবে। কি বলবো বলেন? কি বলবো? আমি আজকে কিছু কথা বলে যাই কোরআনকে সামনে রেখে। ভাববেন না আমি কাউকে গালি দিচ্ছি। কোরআন যাকে গালি দেবে আমার তার উপায় নাই। কোরআন তো আবুল আহাবের নাম ধরে গালি দিছে, দেয় নাই? আবুল আহাবের নাম ধরে আল্লাহ গালি দিছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হোক আবুল আহাবের হাত, দুই হাত। আল্লাহ তো নাম ধরে গালি দিছেন। কেন? কারণ সে কাফের ছিল, রাসূলকে কষ্ট দিয়েছে, তার বউটা বাদ যায় নাই। ওমরাতুহু, তার বউ শুদ্ধা। সম্মানিত ভাইরা, কোরআন যাকে প্রশংসা করবে আমি তার প্রশংসা করব। কোরআন যাকে গালি দিবে আমি তাকে গালি দেব। কোরআন যাকে সম্মান করবে আমি তাকে সম্মান দেব। কারণ আমি কাউকে ভালোবাসবো কার জন্য? কারোর সঙ্গে শত্রুতা করব কার জন্য? কাউকে দেব কার জন্য? কাউকে দেব না কার জন্য? ফাকাদ ইস্তাকমালাল
ঈমান, তার ঈমানটাই পরিপূর্ণ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পাচ্ছেন না তো? আমি একটু আগাই সামনের দিকে, কোন অসন্তুষ্টি নাই তো কারো? সম্মানিত ভাইয়েরা, চেয়ারম্যান মহোদয়ের কথাগুলো আমাকে খুব লেগেছে, ভালো লাগছে। কয়জন চেয়ারম্যান গোটা দেশে আছে, মুখে দাড়ি, বাড়িতে কোরআন তেলাওয়াতের একটা পরিবেশ সৃষ্টি হওয়া, কয়জন আছে বলেন? এটা তার প্রশংসনীয় দিক। সামনে বেশি না করাই ভালো, সামনে বেশি না করতে রাসূল মানাও করেছেন। তবে কোরআন শুধু খতমের জন্য আসে নাই, কোরআন বোঝার জন্য এসেছে, কোরআন সমাজে প্রতিষ্ঠার জন্য এসেছে। মদের আয়াত শুধু তেলাওয়াত করলে হবে না, মদ সমাজে নিষিদ্ধ করার জন্য আইন পাস করতে হবে মুসলমান, ঠিক কি না? কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে না। হ্যাঁ, রামায়ণ ত্রিপিটক তেলাওয়াত করা যায়, ওগুলো না বুঝলে হয়, কিন্তু কোরআন কি না বোঝার কিতাব না বোঝার কিতাব? বোঝার কিতাব, একদম স্পষ্ট, কোথাও কোনো অস্পষ্টতা নেই, সব ক্লিয়ার, ঝকঝকে। কোথায় কি আল্লাহ তাআলা সব ক্লিয়ার করে বলে দিয়েছেন। আপনার জীবনের জমানো যত প্রশ্ন, সব প্রশ্ন কোরআনকে করুন, কোরআন জবাব দিতে সর্বক্ষণ প্রস্তুত। আমার প্রশ্ন ফুরে যাবে, উত্তর ফুরাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন কি বলে না? কোরআন বিগ ব্যাং থিওরির কথা বলে, কোরআন আপেক্ষিক তথ্যের কথা বলে, কোরআন এইরকম করে মাধ্যাকর্ষণ শক্তির কথা বলে, কোরআন সায়েন্সের কথা বলে, কোরআন রাষ্ট্রের কথা বলে, কোরআন সমাজের কথা বলে, কোরআন দেশের কথা বলে, কোরআন আইনের কথা বলে, কোরআন রাজনীতির কথা বলে। আল্লাহ কবুল করুন। শুধু ঘরে ঘরে না, হৃদয়ে হৃদয়ে জ্বালো, ঠিক কিনা? ঘরে ঘরে জ্বললো, হৃদয়ে নাই, তাহলে কি হলো বলেন? ঘরে ঘরে জ্বলে আছে কোরআন, কিন্তু হৃদয়ে নাই। কি নাই? হৃদয়ে নাই। হৃদয়ে হৃদয়ে জ্বলার দরকার আছে না নাই? হৃদয়ে রাখতে হবে। নাযালনা আলা কলবিক, হে রাসূল কোরআন আপনার দিলের উপরে নাযিল করেছি। কোরআন বুঝতে হবে দিল দিয়া। জোরে বলি আল্লাহু আকবার। কি দিয়ে বুঝতে হবে? মাথা দিয়ে বোঝা যাবে না। অনেকে মাথা দিয়ে বুঝতে যায়, ইহদি বিহি কাসীরা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইহদি বিহি কাসীরা। কেউ কোরআন থেকে হেদায়েত পায়, কেউ কোরআন থেকে বিভ্রান্ত হয়ে যায়। কোরআন থেকে আমরা হেদায়েত নেব। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আচ্ছা, সম্মানিত ভাইরা, ঈমানদারকে আল্লাহ পাক ডাক দিচ্ছেন কয়টা কাজের জন্য। এখানে জিকিরের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন কিছু কথা, আর বলেছেন খরচের ব্যাপারে তোমরা কিছু খরচ করো। কার পথে? আল্লাহর পথে। আর আফসোস করো না মরার পরে, আল্লাহ আমি যদি একটু ভালো হতাম, আমি যদি ভালো বান্দাদের সঙ্গে যদি থাকতাম, কতই না ভালো হতো। আফসোস করে কি কিন্তু সেদিন লাভ হবে? লাভ হবে। আল্লাহ তাআলা খুব দরদ মাখা টান দিয়ে ঈমানদারকে বলছেন, যারা আরবি ভাষার স্টাইল যারা বোঝেন, এত সুন্দর করে দরদ দিয়ে আল্লাহ পাক ঈমানদারকে ডাক দিচ্ছেন। দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, ও বিলিভার্স, ও বিশ্বাসী যারা আমাকে বিশ্বাস করে নিয়েছো, না দেখে না জেনে, আমাকে জেনে শুনে যারা না দেখে যারা বিশ্বাস করে নিয়েছো, জেনেছো কোরআন, বুঝেছো কোরআন, কিন্তু বিশ্বাস করেছো দেখে না না দেখে। আমরা আল্লাহকে বিশ্বাস করেছি না দেখে না দেখে, কিন্তু দেখার সুযোগ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইহকালে না পরকালে? পরকালে আসবে না মরে না মরে। তাহলে মরা আমার জন্য খারাপ না ভালো? আসতে কোন কেন? মরা আমার জন্য খারাপ না ভালো? না মরলে কি আল্লাহকে দেখা যাবে নাকি? কিন্তু মরতে কেউ চাই নাকি? হ্যাঁ, মরবেন না? মরবো না? না চাইলে তো মরতে হবে, অতএব মরাই ভালো। কেন মৃত্যু চাবো না আমরা? কিন্তু মৃত্যু কামনা করা হারাম।
মৃত্যু কামনা করা যাবে না, যেদিন মৃত্যু হবে হবে। তবে মৃত্যু তো আমার আপনার জন্য খারাপ কিছু নয়, কারণ মৃত্যুর মধ্য দিয়ে আমার সবচেয়ে আপন আমার প্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। মৃত্যুকে আলিঙ্গন করতে হবে আমাকে আপনাকে, কিন্তু এটা তো ভালো কিছু। আমার নবীজির যখন ইন্তেকাল হবে, মুমূর্ষ অবস্থায় রাসূল কাতরাচ্ছেন, মালাকুল মউত নবীর দরজার কাছে গিয়ে দাঁড়ালেন। আমার নবীর জানাজা, আমার নবীজির জান কবজ করবেন, কিন্তু জান কবজের কথা আগে না বলে আমার নবীজির শিয়রে গিয়ে আস্তে করে বসলেন। বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সালাম দিতে এসেছি। আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমি আপনার কাছে অনুমতি চাচ্ছি। আমি কি শুরু করব নাকি? আপনি যদি শুরু করতে না দেন, আমি আপনার জান কবজের কাজ শুরু করব না, কারণ বেয়াদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। রাসূল বলছেন, মালাকুল মউত, আমার ভাই জিবরাইলের সঙ্গে একটু পরামর্শ করি। জিবরাইল আমিন তার সামনে দাঁড়ালেন। জিবরাইল আমিন নবীর কাছে 24,000 বার এসেছেন। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বললেন, ভাই জিবরাইল, আপনার সঙ্গে আমি একটু পরামর্শ করতে চাই, কি করব আমি? মালাকুল মউত চলে এসেছে, কি করা যায়? সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন, দেখুন আপনার কাছে কোনটা উত্তম, আল্লাহর সঙ্গে দিদার চান না দুনিয়াতে থাকতে চান? আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন, ভাই জিবরাইল, আমার তো দিদারই দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তো দিদার দরকার, আমার তো আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ দরকার। কিন্তু আমার নবীজির সাক্ষাতের সকল প্রস্তুতি নিয়ে ফেলেছেন, কিন্তু আমরা কি প্রস্তুতি নিলাম? আল্লাহ বলছেন, সাক্ষাৎ কি করতে চাও বান্দা? তাহলে শোনো, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা দিদার কি করতে চাও? না লিকা করতে চাও নাকি লাকিয়া সাক্ষাৎ করতে চাও নাকি? যে বান্দার ইচ্ছা হবে আমার সঙ্গে সাক্ষাৎ করা, তার উচিত ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান, সে যেন দুনিয়ার জিন্দেগিতে ভালো কাজগুলো করে আসে, নেক কাজগুলো করে আসে। ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সে যেন আল্লাহর সঙ্গে কারো শরীক স্থাপন না করে, শিরিক না করে, নেক আমল করে যদি আমার কাছে আসতে চায়, আসবে। আমি তার সঙ্গে সুন্দর সাক্ষাৎকার করে আমি তাকে সুন্দর জান্নাতের মালিকানা বানায়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কয়টা কাজ? বলেন কয়টা কাজ? দুইটা, নেক আমল করা, সুন্দর আমল করা, আর শিরিক মুক্ত জীবন গড়া। আমার গুনাহ, আপনার গুনাহ, কার গুনাহ নাই? সবার জীবনে গুনাহ আছে এই পৃথিবীতে, আম্বিয়া কেরাম ছাড়া এই পৃথিবীতে আল্লাহর নবীরা ছাড়া সবার জীবনে গুনাহ আছে না নাই? আসতে কোন কেন ভাই? আছে না নাই? মানুষ যার নাম তারই গুনাহ আছে। আম্বিয়া কেরামকে আল্লাহ তাআলা গুনাহ মুক্ত রেখেছেন, তারা গুনাহ করেন নাই, গুনাহের কাজে সম্পৃক্ত হন নাই, কারণ তারা হচ্ছেন জগতের শ্রেষ্ঠ মানুষ, সভ্যতার তারা অগ্রনায়ক, তারা হচ্ছেন মডেল। আল্লাহ তাআলা তাদের দ্বারা কোনো গুনাহ করার পরিবেশ তৈরি করেন নাই, আল্লাহ তাআলা তাদেরকে ফার্স্ট ক্লাস বানিয়ে দিয়েছেন। কিন্তু আমরা যারা মানুষ, বাকি মানুষগুলো আছি, তাদের জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ করা বান্দার যোগ্যতা। গুনাহ করা বান্দার কি যোগ্যতা? গুনাহ নাই ফেরেশতার, গুনাহ হবে কেমনে? গুনাহ করার যোগ্যতাই নাই, গুনাহ করার যোগ্যতাই নাই। ফেরেশতা গুনাহ করবে কেমনে? তার তো কোনো খাওয়া দাওয়া নাই, তার কোনো কাম বাসনা নাই, তার কোনো খাদ্যের চাহিদা নাই, যৌনের চাহিদা নাই। মানুষের যৌন চাহিদা আছে না নাই? খাদ্যের চাহিদা আছে না নাই? এই যে আল্লাহ তাআলা বান্দাকে চাহিদা দিয়া, জৈবিক চাহিদা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এরপরে বলছেন, বান্দা যৌন কামনা তোর জন্য আমি আল্লাহ হারাম করি নাই, খাদ্যের কামনা আমি তোর জন্য হারাম করি নাই, তোমার জন্য কোনো কামনা বাসনা আমি তোমার জন্য হারাম করি নাই। তবে আমি যে আল্লাহ তাআলা তোমাকে কোরআন দিয়েছি, কুলু, তুমি খাও,
আমি তোমাকে যে রিজিক দিয়েছি তা থেকে তাইয়্যিবাত, যেটা পবিত্র সেটা তুমি খাও। লা তাকুলুর রিবা দাফাম মুদাফা, সুদ খাও না, ব্যবসা করে খাও। আঙ্গুর খাও, আঙ্গুরটা পচায় মদ খাইও না। কার কথা? আল্লাহর কথা। তুমি খেতে মানা নাই। তুমি যৌন কামনা তুমি অবশ্যই করতে পারো, আমি তোমাকে যৌন কামনা দিয়েছি। নারীর প্রতি তোমার টান আছে, এই টান কে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়েছেন। কিন্তু সেই টানটা হতে হবে বৈধ না অবৈধ, বৈধ না অবৈধ, বৈধ টান থাকতে হবে। বৈধ টান হলে পরে সওয়াব হয়ে যাবে। স্ত্রী দিকে মুস্কি হাসি মেরে কথা বলবো, ফেরেশতারা আমলনামায় সওয়াব লিখবে। কিন্তু পরের বউ না নিজের বউ, এটা একটু মনে যেন থাকে। কি কথা কি বোঝা যায়? পরের বউয়ের দিকে তাকানো যাবে না, পরের মেয়ের দিকে তাকানো যাবে না। নিজের মেয়ের জন্য সুন্দর করে আপনি খরচ করবেন, আপনার আমলনামায় সওয়াব জমা হয়ে যাবে। কিন্তু গার্লফ্রেন্ডের জন্য আপনি কিনবেন, কোনো কিছু খরচ করবেন, তখন হারাম হয়ে যাবে। ঠিক কি না? আমার কথা কি বুঝতেছেন আপনারা? কষ্ট হচ্ছে না তো? আজকে আমি আসি ইনশাআল্লাহ, আমি কথা বলবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। কোন আপত্তি নাই তো? আমার ভাইয়ের একটু কান লাগান। হালালের সীমা রেখে কে দিয়েছেন? হারামের সীমা রেখে কে দিয়েছেন? এই সীমা যে ভাঙবে সে কি ইমানদার না মুনাফিক? ইমানদার না মুনাফিক? আজকে সূরার নাম কি? মুনাফিক। আমার ভাইয়েরা, আমি পানি খাবো, আল্লাহ তাআলা পানি আমার জন্য জায়েজ করেছেন। কিন্তু এই পানির মধ্যে আপনি এমন কিছু ঢোকালেন যেটা খেলে পরে আপনার জন্য নেশা হয়ে যাবে। নেশাকে আল্লাহ তাআলা কি করেছেন? হারাম করেছেন। আল্লাহ বলছেন আঙ্গুর খাও, আমি আঙ্গুর ফল দিয়েছি, তোমার জীবনের শক্তি তুমি ফিরে পাবে। এর মধ্যে তোমার প্রচুর প্রোটিন দিয়েছি, ভিটামিন সি দিয়েছি, তোমার শরীরটা তোমার সতেজ হয়ে যাবে, তোমার জিকির করতে সুবিধা হবে, সেজদা দিতে সুবিধা হবে। বান্দা করে কি একটু সুখ পেতে চায়, একটু সেন্সলেস হতে চায়, রাজা হয়ে যাবে। গাঁজা খেয়ে কি হবে? রাজা হবে। গাঁজা খায়া রাজা হবে। ওই আঙ্গুর করে কি? আঙ্গুরটা পচায়া পচায়া এটা কি মদ বানায় ফেলে, সেই পচানো জিনিস খায়। আল্লাহ বলছেন না না, আমি তোমার জন্য এগুলো হারাম করেছি। কি হারাম করেছে? আল্লাহ তাআলা হারামের তালিকা কোরআনে দেন নাই? দেন নাই? তো আল্লাহর তালিকার পরে যদি কেউ তালিকা বের করে, ওকে থাপড়ায় সোজা করা দরকার না? ঠিক কি না? আল্লাহর তালিকার উপরে কোন তালিকা চলবে? তালিকা চলবে? আল্লাহ তাআলা কি তালিকা দিয়েছেন? حرمت عليكم الميتة والدم ولحم الخنزير। আল্লাহ তাআলা হারাম করেছেন মৃত প্রাণীর মাংস, আল্লাহ হারাম করেছেন রক্ত, আল্লাহ হারাম করেছেন শুকরের মাংস, সয়ন। শুকরের মাংসকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহর নামে যে প্রাণী জবাই হবে না তাও হারাম করে দিয়েছেন। পৃথিবীতে হারাম খাবার বেশি না হালাল খাবার বেশি? ভালো করে কোন কোন খাবারের পরিমাণ বেশি? হারাম না হালাল? হারাম কয়টা? হালালই তো বেশি। রাজশাহীতে এক আম, এই তো কয়েকদিন আগে এক মাহফিল ছিল, এক মুরব্বিকে বললাম যে এখানে আম কত প্রকারের আম আছে। বলতেছে যে হুজুর, এক আমেরই পদ আছে প্রায় 280টা। মানে কম হয়ে গেল মনে হয় নাকি? একটু জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমের প্রকার কত? 280টা। একই মাটিতে, একই বাগানে 280 প্রকারের গাছ লাগায়। এক একটা আমের স্বাদ এক এক রকম। তার নাম কত? রাজভোগ, রানীভোগ, গোপালভোগ, ন্যাংরা, চোষা, আমরুপালি, ন্যাংরা। এরপর আর কি আছে? ফজলি, তারপর হাড়ি ভাঙ্গা, মাজা ভাঙ্গা, আছে না নাই? কত প্রকার। রংপুর মিঠাপুকুরের এখন হাড়ি ভাঙ্গা এখন দেশ খ্যাত আম। আমের মুকুল আসতেছে, গুটি গুটি হচ্ছে। আল্লাহ দিচ্ছেন, এগুলো খা। কত নিয়ামত আমি দিয়েছি, এগুলো খা। বান্দা কি করে জানেন? পচায় মদ খায়। মানে মানে সুখে থাকতে ভূতে কিলায়। সুখে থাকতে কি কিলায়? ভূতে কিলায়। ন্যাংরা আম খাইছেন কিনা জানি না। আমটা খুব দেখতেও সুন্দর, খুব মজা খেতে। আজ থেকে প্রায় 17 বছর আগে, 16 বছর আগে
এক বুড়ো চাচাকে ওই এলাকায় গিয়ে চাঁপাইনবাবগঞ্জের দিকে গিয়ে বললাম, চাচা আপনার তো অনেকগুলো বাগান, 200 বিঘা তার আমের বাগান। তো আমি তাকে বললাম, আচ্ছা আপনি তো আমের ব্যাপারে আপনার খুব জানা আছে, তো এই ন্যাংরা আমটা এই নামটা দিল কে, এই নামকরণ করলো কে? বলতেছে, হুজুর কোন ন্যাংরা লোক মনে হয় আমটা লাগাইছিল। কি কথা কি বুঝতেছে? তো এই হচ্ছে অবস্থা। তাহলে একটা আমের ভিতরে যদি এত ক্লাস থাকে, এই যে আলোচনা আসার আগ দিয়ে মাহফিল কমিটি আমার খুব খাওয়াইছে আজকে, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা তা'আম্মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। হে আল্লাহ তুমি তাকে খাওয়াও যে আমাকে খাওয়ালো, হে আল্লাহ তুমি তাকে পান করাও যে আমাকে পান করালো। কি দোয়া রাসূল শিখিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। গোড়াই নদীর বিচিত্র মাছ আমাকে দিয়েছেন, ছোট ছোট মাছ, আরো কত মাছ, এক একটা মাছের স্বাদ এক এক রকম, সুবহানাল্লাহ বলবেন না? আবার ফল খেতে যাবেন, কত স্বাদ আল্লাহ পাক জিহ্বার মধ্যে দিয়েছেন। বান্দা এগুলো না খায়, এমন জিনিস খায় যা খায় হুঁশই থাকে না। এক মদর মদ খায়া শেষ রাতের দিকে দরজায় ডাকতেছে, বাড়িতে এসে ডাকের আওয়াজ শুনেই তো বউ ভাবছে যে এটা 2 বোতল খাইছে, দরজার ভয় খোলে না। ছেলে একটা বড় আছে, বা বলতেছে বাবা এদিকে আয়, তোর বাপ আসছে দরজায় ডাক দিচ্ছে, দরজা খুলবো কেমনে, খোলা মাত্রই তো অ্যাকশন শুরু হবে, ওর তো মাথা ঠিক নাই, তুই সাথে আয়, তুই তো লাঠি। ছেলেটাকে ডাক দিয়ে ছেলের সাথে নিয়ে দরজার কাছে গিয়ে মানে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে দোয়া পড়তেছে, আর দরজা খুলতেছে। দরজা খোলা মাত্রই সামনের দিকে তাকায় দেখে চোখ এরকম লাল টকটকে। মদ খেলে চোখ কি হয়, বিড়ি খেলে ঠোঁট কি হয়, কালো হয়। এগুলো আল্লাহ বানায় দেন যে এটা বিড়িখোর, ওটা মদখোর। কথা বলছেন নাই? এগুলো সিম্পটম। বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, যে পাপ করবে পাপের চিহ্ন তার চেহারায় ফুটবে। সিজদা দেবে, সিজদার চিহ্ন চেহারায় ফুটবে। কিয়ামতের দিন সেই সিজদার চিহ্ন দেখে দেখে রাসূল তাকে জান্নাতে নিয়ে যাবে। আর মদ খেয়ে মরবা, মদের লাল চিহ্ন দেখে তোমাকে জাহান্নামে যেতে হবে, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, তো এই লাল টকটকা চোখ দেখে বউ তো থরথর করে কাঁপতেছে। এখন এ তো মাথা ঠিক নাই, মুস্কি মুস্কি হাসি মেরে বউয়ের দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। বোঝেন নাই? বউ এখন কয়, হাই রে আমার পোড়া কপাল, তোমার এটা ডাক হলো? তো যুবক ছেলের সামনে দাঁড়ানো, একটু কি হুঁশ নাই তোমার? এত খাওয়া খাইছো? ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। বিষয়টা হলো তার তো মাথা ঠিকই ছিল, তাকে মাথা নষ্ট করে দিয়েছে কি? নেশা। যে নেশাখোর হবে তার দ্বারা নিজের মেয়েও নিরাপত্তা থাকবে না। যে নেশাক্রান্ত হবে তার দ্বারা মানুষের জীবন নাশ হতে পারে। একজন সুস্থ সবল মানুষ কখনো মানুষকে খুন করতে পারে না। আজকে আমার দেশে পেশাদার খুনি আছে, টাকার বিনিময়ে খুন করে। পত্রপত্রিকা আছে না নাই? সে সুস্থ মাথায় করতে পারে না, তাকে বোতল দিতে হয়। যে মদ মানুষকে বিবেক শূন্য করে দেয়, যে নেশা মানুষকে পাশবিক করে দেয়, সেই মদ কখনো কি আল্লাহ হালাল করতে পারেন? আসতে বলবেন না পারেন? ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। হে রাসূল আপনি বলে দেন এটা মারাত্মক পাপ, এই পাপের কোনো সীমানা নাই। আল্লাহু আকবার বলেন। সেই মদকে হালাল যারা করবে, সে যদি শহীদুল ইসলাম হয়, শরীফুল ইসলাম হয়, মুজাহিদুল ইসলাম হয়, সে কি আসলে ইসলাম? আস্তে সে কি আসলে ইসলাম? আবার বুক উঁচু করে বলে, আপনি আমাকে কি মনে করেন? আমার দাদা মুজাহিদুল ইসলাম, আমার বাপ শহীদুল ইসলাম, আমি শরীফুল ইসলাম। ইসলাম তো কোনটা বাদ নাই। এত সস্তা নয়। আবু জেহেল রাসূলকে বলেছিল, মুহাম্মদ শোনো, খামাখা ঘুম থেকে উঠি তুমি আমাকে দেখো, আমিও তোমাকে দেখি, একই বংশের মানুষ আমরা, একই গোত্রের মানুষ, খামাখা গন্ডগোল করার কি দরকার? শোনো, তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস, তুমি আমারটা জায়েজ করো, আমি তোমারটা জায়েজ করি। এরকম সস্তা প্রস্তাব এখনো আছে না নাই? ধর্ম যার যার, উৎসব সবার, এরকম সস্তা কিছু প্রস্তাব আছে না নাই?
যাচ্ছে না। ইসলামকে মানতে গেলে এরকম কন্ডিশন করে ইসলাম মানার কোনো সুযোগ নাই। ইসলাম মানতে হলে কমপ্লিটলি সারেন্ডার করতে হবে কার কাছে? কার কাছে? আমি আমার মতো চলবো না, আল্লাহর মতো চলবো। আমি আমার ইচ্ছায় চলবো না, আল্লাহর আইনে চলবো। এটার নামই হলো মুসলিম। এটার নাম কি? মুসলিম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। এই শোনা আমার জীবনের শেষ শোনাও হতে পারে, এই বলাটা আমার জীবনের শেষ বলাও হতে পারে। কখন চলে যাব কেউ আমরা নিশ্চিত বলতে পারবো না। এই রাত্রিতে কত মানুষের জীবন চলে যাবে, কাল ভোর হতে হতে কত মানুষ চলে যাবে, কত শিশুর জন্ম হবে। এইরকম করে জীবন আসতেছে, জীবন চলে যাচ্ছে। কিন্তু এর মাঝে আল্লাহ বলছেন, বান্দারে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তুমি কি করো না, তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে এই দুনিয়ার ভিতরে। তাহলে প্রতিবন্ধক হলো আমার সন্তান সন্ততি, আমার ধন সম্পদ। এটার কিছু প্রতিবন্ধকতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? টাকার পিছনে, সম্পদের পিছনে থেকো না বান্দা। সম্পদ তোমার কামাই হবে, টাকা পয়সা তুমি ইনকাম করবে, কিন্তু অবৈধ পথে তুমি ইনকাম করবে না। আল্লাহ তাআলা মসজিদে বসে থাকতে বলেন নাই? ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আযান হয়ে যাবে, মসজিদে চলে যাও, নামাজটা শুরু করে দাও, জিকির করো। ফাইদা কুদিয়াতিস-সালাহ ফাতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আজ নামাজ হয়ে যাবে, মসজিদে বসে থেকো না, তাড়াতাড়ি জীবিকার সন্ধানে বের হয়ে যাও। ব্যবসা করো, বাণিজ্য করো, সুদের কারবার করো না, ওজনে কম বেশি দিও না, বায়ে মুশারাকা করো, বায়ে মুদারাবা করো, লেনদেন করো, সঠিক বিজনেস করো। আমি তোমার জন্য এই বিজনেসটা দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। ইনকামে আল্লাহ তাআলা কোনো বাধা দেন নাই, তবে সেই ইনকাম করতে গিয়ে যেন নামাজটা না বাদ পড়ে যায়, আল্লাহর জিকির যেন না বাদ পড়ে যায়। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ আফসোস করে আরেক জায়গায় বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আমার আপনার ঘরের আয়াত, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ধ্বংস হোক তার যে ব্যক্তি সম্পদ জমায় আর বারবার গুনতে গুনতে নামাজ বাদ দিয়ে দেয়, অর্থের মোহে পড়ে নিজের সমস্ত আমলগুলো বিনষ্ট করে ফেলে, তাদের জন্য ধ্বংস হোক। কার কথা? আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। একে অপরের বেশি পাওয়ার ধান্দা তোমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাবে। একজন বলতেছে আমি 10,000 কোটি টাকার মালিক, না, আমার 15,000 কোটি টাকার মালিক হতে হবে, ওর চাইতে বেশি হতে হবে। এই যে একটা কম্পিটিশন চলছে, না না, এই কাজ করা যাবে না। ধনী সাহাবীও ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ধনী ছিলেন, সম্পদ এত হতো, তার সম্পদ কখনো কমতো না। এমন ধনী দুনিয়াতে আর খুঁজে পাওয়া যাবে না, এমন ধনী ওসমান। নবীর কাছে এসে একদিন বলছেন, হুজুর সম্পদ এত হয় কেন? আপনি একটু দোয়া করেন সম্পদ যেন কমে। সম্পদ যেন, আমাদের কাছে তো বহু লোক দোয়া চাইতে আসে, আমি এরকম তো কোনো লোক পাই নাই যে এসে বলে হুজুর সম্পদ যেন কমে, এই জন্য দোয়া করেন। আপনাদের কাছে আসে কেউ এরকম? কেউ কি এরকম দোয়া চায়? ওসমান জিন্নুরাইন দোয়া চাচ্ছেন, নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু খাস করে দোয়া করুন। কি দোয়া? আমার যেন সম্পদ কমে। এত সম্পদ তো হলে আমার কাছে ব্যাপক কষ্টকর মনে হচ্ছে। রাসূল বলছেন, ওসমান, আমি তোমাকে একটা প্রশ্ন করব, তুমি সঠিক জবাব দিবা। হ্যাঁ বলেন। রাসূল বলছেন, তুমি খাবার খাওয়ার তোমার সিস্টেমটা কি বলো তো, তুমি কেমন করে খাবার খাও? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি উটের পিঠেও বসি, উটের পিঠটা নিচু জায়গা না উঁচু জায়গা?
উট যখন চলমান থাকে, ওই সময় যখন আমি কোনো খাবার খেতে বসে, খাবার খেতে নিয়ে যদি হঠাৎ করে আমার একটা দানাও যদি পড়ে যায়, তৎক্ষণাৎ উটটাকে থামায় দেই, উটটাকে বসায় দেই। উটটাকে বসায় যে দানাটা পড়েছে সেই দানাটা মাটি থেকে তুলে ধুয়ে এরপরে সেই দানাটাকে খাই। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, ওসমান তুমি আজকে তোমার যে আমলের কথা বলে দিলা, তোমার জন্য দোয়া করে লাভ হবে না, তোমার সম্পদ আরো ডাবল 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 হবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে সম্পদ হওয়া কি খারাপ? সম্পদ হবে খারাপ লোকের না ভালো লোকের? এখন কোন লোকের সম্পদ বেশি? বলেন 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 বলেন। এই জন্য তো অবস্থা। বাণিজ্য দখল করছে চোর ডাকাতরা, ঠিক কিনা? ওসমানদের হাতে টাকার দরকার ছিল, আবু বকরদের হাতে টাকার দরকার ছিল, কিন্তু আজকে হুজুররা শুধু ওয়াজ করে, রাসূল ছিলেন আমিরানা, বাদশাহী পাইয়া করিলেন না। দোজাহানের বাদশা নবী খেজুর পাতার বিছানা না খায়া মরো। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। ইসলাম ফকির নয়, ইসলাম মানে অভাব নয়, ইসলাম মানে সুখী সমৃদ্ধ একটি সমৃদ্ধশালী জাতির নাম, ঠিক কিনা? যেখানে কোনো অভাব থাকবে না। হ্যাঁ, আপনার ব্যক্তিগত জীবনে আপনি সিম্পল লাইফ ক্রিয়েট করতে পারেন, এটা ভিন্ন বিষয়। অনেক শিল্পপতি সিম্পল জীবন গ্রহণ করতে পারে, আবার অনেক রিকশাওয়ালা বিলাসী হতে পারে, এটা পার্সোনাল বিষয়, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আজকে যাকাত দেবে কারা? গরিব মানুষ না ধনী মানুষ? ধনী যদি চোর হয় ওকে যাকাত দেবে না গরিবের মার আরো মারবে? আরো মারবে। তো ধনী হওয়া দরকার খারাপ লোকের না ভালো লোকের? হুজুররা যদি একটু গাড়িতে চলে, রাসূল এত কষ্ট করে চলছে, হুজুর গাড়িতে চলে কেন? দেখছেন চিন্তা, দেখছেন আপনি? আমার কথা কি মন খারাপ করতেছেন আপনারা? একটু মাথায় নেন, একটু চিন্তা করুন। আমার ভাইয়েরা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা ধনী ছিলেন, কিন্তু তিনি সম্পদটাকে কাজে লাগিয়েছেন, সম্পদকে কখনো নষ্ট করেন নাই। আমার নবীর কাছে এক অভাবী লোক আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা প্রশ্ন, একটা আরজ নিয়ে এসেছে, কি ব্যাপার বলো? আমার খুব অভাব, দেখুন তো একটু কিছু করা যায় নাকি? রাসূল বলেন, আমার জামাইয়ের কাছে যাও। ওসমানের কাছে যাওয়া হলো। তিনি বললেন, কিসের জন্য আসছো? কিছুই বলে না। প্রথম দিন গিয়ে দেখে ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো একজন ধনী মানুষ পিঁপড়ার মুখ থেকে খাবারগুলো টান দিয়ে রেখে দেয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? কি ধনী মানুষ দেখেন। চাইবে কি? উপায় নাই, চলে আসছে। হুজুর কার কাছে পাঠালেন? পিঁপড়ার খাবার আটকায় ফেলে। দ্বিতীয় দিন চলে গেছেন, রাসূল বলেন, যাও। দ্বিতীয় দিন যায় দেখে তুলা জোড়ে, সেই উড়ন্ত তুলাগুলো লাফ মেরে মেরে ধরে আবার থুয়ে দেয়। কি কথা কি বুঝতেছেন? কেমন করে চাবো আমি? এবার রাসূল বললেন, ও সাহাবী, অভাবী সাহাবী, তুমি কি তার কাছে কিছু পেয়েছো নাকি? হুজুর কেমন করে পাবো, চাওয়ারই তো সাহস পাই নাই। তুলা থুয়ে দেয়, পিঁপড়ার মুখ থেকে খাবার আটকে টেনে অন্য কোথাও রেখে দেয়। রাসূল বললেন, না না, তুমি বুঝতেই ভুল করছো, তুমি চিন্তা করো না, যাও এবার তৃতীয়বারের মতো তার কাছে অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে দাও। অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গে বললেন, কে তোমাকে পাঠিয়েছেন? রাসূল পাঠিয়েছেন। ঠিক আছে, সিরিয়া থেকে আমার একটা বাণিজ্য কাফেলা চলে আসবে, শতাধিক উট বহন করে আনবে সমস্ত মালামাল গুলো, একটা উট সহ। উটের উপরে যত মালামাল আছে সব আমি তোমাকে দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। খুব খুশি। বাণিজ্য কাফেলা আসতেছে, মূল ম্যানেজারকে লক্ষ্য করে বলতেছে, এই যে চিঠি ওসমান রাদিয়াল্লাহু আনহু পাঠিয়েছেন, একটা উট সহ বাণিজ্য কাফেলার সমস্ত সামান আমাকে দিতে। তিনি বললেন, না, এখন দেওয়া যাবে না, কারণ হিসাব তো আমাকে আগে কাউন্ট করতে হবে। সবগুলো গোডাউনে ভরায় নিয়া সবগুলো হিসাব কমপ্লিট করার পর আমি তোমাকে পৃথকভাবে দেবে, এখন দিলে পরে প্যাঁচ লেগে যাবে। এই কথাটা আবার তিনি ঘুরে গিয়ে বলছেন ওসমানের কাছে, এই যে প্যাঁচ লাগাই দিছে আপনার ম্যানেজার। তিনি বললেন, চলে যাও, এই মুহূর্তে গিয়ে ম্যানেজারকে বলো, আমি ওসমান ওই বাণিজ্য কাফেলায় যতগুলো উট ছিল, সামান ছিল, সব আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। لا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط। ও ঈমানদারেরা, তুমি তোমার হাতকে ঘাড়ের সঙ্গে বেঁধে রেখো না, মানে কৃপণ হইও না, আবার হাতটাকে ছেড়েও দিও না, এর মাঝামাঝি রাখো, মিতব্যয়ী হও, এই সম্পদ তোমাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ।
সম্পদ হবে না কেন? কিন্তু আল্লাহ তাআলা বলছেন তোমার সম্পদ, তোমার আওলাদ, তোমার মালামাল, তোমার সন্তান সন্ততি যেন আমার জিকির থেকে যেন তোমাকে দূরে না রাখতে পারে। সন্তানের প্রতি দেখলে পরে কলেজা ভরে যায় না? আস্তে কয়, কলেজা ভরে না? সন্তানের যখন অসুখ হয় মনে হয় আমারই অসুখ হয়েছে। সন্তানের যখন জ্বর আসে, আমরা তো বাপ হইছি, বাপের মর্যাদা একটু হলেও বোঝার চেষ্টা করব। আমরা যারা বাপ হয়েছি তারা বুঝি বাপ আমাদেরকে ভালোবাসে। সন্তানের যদি একটু জ্বর হয় মনে হয় যে এই জ্বরটা যদি আমার গায়ে হতো আমার সন্তানের কষ্ট হতো না। সুবহানাল্লাহ। এই মোহাব্বত কে দিয়ে দেন? আস্তে বলবেন না, কে দিয়ে দেন? মার পেটে সন্তান, ওই মা চরম কষ্ট পাচ্ছেন, ডাক্তারের কাছে চলে গেলেন। ডাক্তার বলতেছে ও মহিলা, সন্তানের মা পেটে সন্তান ধারণ করে এসেছেন, আপনার সন্তানের জীবন যদি বাঁচাতে চান আপনি মরে যাবেন, আপনি যদি বাঁচতে চান আপনার সন্তানটা মরে যাবে, কি করবেন বলেন? সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে দিয়া বলে, ডাক্তার মশাই আমার জীবন চলে যায় চলে যাক, আমার সন্তান পৃথিবীর বুকে বেঁচে থাকুক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মোহাব্বত কে দিয়ে দেন? আস্তে বলবেন না, কে দিয়ে দেন? কিন্তু আল্লাহ বলছেন বান্দারে এই মোহাব্বত আমি দিয়েছি, কিন্তু এই মোহাব্বতের অতিমাত্রা যেন আমার জিকির থেকে দূরে না ঠেলে দেয়, আমার জিকির থেকে যেন তোকে অন্যদিকে না নিয়ে যায়। কারণ সবচাইতে বেশি মোহাব্বত করতে হবে কাকে? আস্তে বলবেন না, কাকে? আল্লাহকে বেশি মোহাব্বত করতে হবে। কারণ ইমানদারের গুণ হবে কি? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ইমানদার তারা সবচাইতে বেশি মোহাব্বত করবে কাকে? আস্তে বলবেন না, কাকে? শয়নে স্বপনে চিন্তা চেতনায় সর্বক্ষণ মুখের মধ্যে থাকবে কার জিকির? আস্তে বলবেন না, কার জিকির? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহর জিকির করে দাঁড়িয়ে থেকে, বসে থেকে, শয়নে স্বপনে চোখের পানি ফেলে ফেলে সিজদায় পড়ে কাঁদে এবং আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে করতে শেষ পর্যন্ত বলে, আল্লাহ তুমি যা বানাইছো কোনটাই অবান্তর করে বানাও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বানিয়েছেন কে? আমাকে। ভুল করে না নিখুঁত করে? খুঁত করে না নিখুঁত করে? কত সুন্দর করে বানালেন যে আল্লাহ তাআলা। একটা নারীকে দেখেন না কত সুন্দর করে বানিয়েছেন, এটা সুন্দরী নারীর মাথা থেকে পা পর্যন্ত কত সুন্দর নিখুঁত করে বানালেন। ওই নারীর প্রশংসা না আল্লাহর প্রশংসা? বলেন কার প্রশংসা? কিন্তু যুবকরা খালি গার্লস স্কুলের সামনে যায় ইতিমের মতো বসে থাকে। আছে না কিছু? আছে না ইতিমের মতো, বাপও নাই মাও নাই। গেট থেকে যখন মেয়েটা বের হয় ওর পিছে পিছে ও হাঁটা যায়। মেয়ে কোন কথা বলে না, পিছন থেকে বলে, শোনো তুমি কেন কথা বলো না? 3 রাত হলে আমার ঘুম টুম কিচ্ছু নেই। আরে আছে না এরকম? আছে না? আছে না? নাই? এই মায়া মরিচিকা, এই টান যেন তোমার জিকির থেকে যেন তোমাকে না দূরে ঠেলে দেয়। সকল ভালোবাসা থাকবে কিন্তু সবার উপরে কার ভালোবাসা? আমার অনেকে বলে হুজুর বিয়েই তো করি নাই, দাঁড়িয়ে রাখবো, বউ খুঁজে পাবো না। এরকম অনেক চিন্তা আছে না? ওই বউ তো খুঁজে নেওয়ার দরকার নাই যে বউ দাড়ি পছন্দ করে না। আসতে কোন কেন? আসতে কোন কেন? এখনকার মেয়েরা তো আবার সব ধরনের ছেলেকে পছন্দ করে না। কোন ছেলেকে পছন্দ করে জানেন? যার মাথার চুলটা হলো আধুনিক স্টাইল। কি স্টাইল? এদিকে চুল নাই, এদিকে চুল নাই, চামড়া বের করা কাউয়া কাটিং। এরকম আছে না? নাই? মাথার উপরে চুলটা থুয়ে দিছে গোল কইরা, একদম সেন্ট মার্টিন দ্বীপের মতো। বুঝেন না? চতুর্দিকে পানি, মাঝখানে মাটি, চতুর্দিকে একদম মানে চামড়া, উপরে কিছু চুল। আছে না? নাই? এই হলো মাথার চুল। শার্ট একখান পরে শর্ট, প্যান্টও ছোটখাটো, ছেঁড়া সেনা প্যান্ট, নতুন প্যান্ট কিনে আনে, 2 হাঁটুতে কাপড় নাই। আছে না? মনে হয় কোথায় যেন উষ্টা খাইছে। হ্যাঁ, 2 হাঁটুতে কাপড় নাই। যখন বলা হয় এই নতুন প্যান্ট এরকম কেন হুজুর? বুঝবেন না, এগুলো বুঝবেন না, এগুলো স্টাইল। ছেঁড়া বুঝি স্টাইল হয় না?
এই হলো পোশাক। হাঁটু ফাটা পোশাক নিয়ে নামাজে দাঁড়ালে নামাজ হবে? আজ থেকে নামাজ হবে। যে পোশাকে নামাজ হয় না সেই পোশাক হালাল না হারাম? নামাজ আগে না পোশাক আগে? ওযু আগে না নামাজ আগে? ওযু আগে। ওযু না হলে নামাজ হবে? পোশাক না হলে নামাজ হবে? হবে না। আজকে কেমন করে সূক্ষ্ম করে বিজাতীয়রা মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য পোশাকগুলো ঢুকায় দিছে। চিন্তা করা যায়? সে প্যান্ট নাভির উপরে থাকতে হবে বেল্ট, সেই প্যান্ট এত নিচে পড়ে সীমান্ত বর্ডার, যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে। এজন্য আবার মাঝে মাঝে খোকা বাবুর মতো মাঝে মাঝে প্যান্ট উপরে তোলে, আবার নিচে যায়, আবার তোলে, আবার নিচে যায়। আমি কি ভুল বলতেছি? এগুলো এই হলো পোশাকের অবস্থা। যুবক, এগুলো ছেড়ে দিতে হবে। গার্লস স্কুলের সামনে যাওয়া যাবে না, তুমি বয়েজ স্কুলের সামনে যাও। তুমি বয়ের সঙ্গে ঘোরাফেরা করো, গার্লের সঙ্গে ঘোরাফেরা করবে। দুই প্রাচীরে থাকবে, দুটা মিট হবে তখন যখন আক্ত হবে, ইজাব কবুল যখন হবে। ঠিক কিনা? ইজাব কবুল ছাড়া কোন নর নারী, কোন ছেলে মেয়ে এক জায়গায় বসতে খেতে পারে? আসতে পারে? এখন পারে, কোন সমস্যা নাই। সমস্ত শিশু পার্ক গুলো দখল হয়েছে শিশুর খালারা। কি ঠিক আছে না? শিশুর খালারা সব শিশু পার্ক দল করে রাখছে। পাশে দাঁড়ায় পুলিশ পাহারা দায়ের করে, ভালো করে করো, আমরা পাহারায় আছি তো, কোনো সমস্যা নাই। আমার দেশে অনেক মুসলিম আলেম থাকে জেলে, আর ভারত থেকে নর্তকীরা আসে হলো এই দেশে বেড়াতে। ঠিক কি না? হুজুর সব খবর রাখে। সম্মানিত ভাইরা, নর্তকীর কোন মূল্য ইসলামে নাই। আমার মার দাম দিয়েছে কে? সেই মাকে যারা উলঙ্গ করে দেখতে চায় তারা হচ্ছে জগতের সবচেয়ে বড় কীট, জঘন্য গোলাম তারা। অনেক বাপ আছে মেয়েকে স্টেজে উঠায় বলে, মা না তুমি নাচো, মেয়ে নাচে, ষোড়শী মেয়ে, কুমারী মেয়ে নাচে, বাবা হাতে তালি মারে। আবার মঞ্চে উঠে বলে, প্রিয় ভাইয়ের আমার মেয়ের জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ খুব নাচতে শিখেছে। আল্লাহর নামও কয়, থাপ্পড়ে 32 দাঁত ভাঙা দরকার। আছে না নাই? আচ্ছা। আবার এমন কিছু হুজুরও আছে আমার দেশে, মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, দোয়া করে, যা খুব সুন্দর সুরও ধরে, কান্নার ভানও করে, কাল্লা এই মদের ফ্যাক্টরিতে তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। আছে না বেকুব? আছে না কিছু এরকম? আছে না বেকুব? আছে না নাই? কিছু হুজুর আছে সরকারি, কিছু হুজুর আছে তরকারি, সব জায়গায় খায়। আছে না নাই? তরকারি হওয়া যাবে না, সরকারিও হওয়া যাবে না, হতে হবে দরকারি। ঠিক কিনা? যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা, এটার নাম হচ্ছে মুনাফিক। সূরার নাম কি? সূরার নাম কি বলেন? মুনাফিক। মাস কয়েক আগে এক অভিনেত্রী গেছে হলো মক্কা শরীফে উমরা করতে যায়। হঠাৎ করে তার নাম আসছে গোটা দেশের সব জায়গায়। কোন এক মন্ত্রী ইসলাম নিয়ে কি যেন কি কইছিল, জানছেন তো সবাই। মাথায় এত বুদ্ধি, বুদ্ধির ঠেলায় মাথায় একটা চুলো নাই। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফকফকা। মদ খাইছে, মদ খেয়েছে, তার প্রমাণ আছে না নাই? আছে না নাই? মদ খেলে তো মাথা ঠিক থাকার কথা না, মদ খেলে তো ইসলাম নিয়ে মাতাল করবে, কথা বলবে। গভর্নমেন্টকে ধন্যবাদ, তাকে চূড়ান্ত শাস্তি একদম ওখান থেকে টেনে নামায় দিছে তাকে। ভালো। কানাডায় গেছিল, মাশাআল্লাহ ওখানে টেকে নাই। আবুধাবি গেছিল, ওখান থেকে ফেরত আসছে দেশে, এখন কই আছে আল্লাহ জানে। ইসলাম নিয়ে কথা বলবা, ইতিহাস থেকে নাম মুছে যাবে তোমাদের। ঠিক কি না? ফেরাউন অনেক বাড়াবাড়ি করেছে, টিকতে পারে নাই। ফেরাউন জুলুম করতে করতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 গোত্র সহ সবগুলোকে নীল দরিয়ার সামনে মুখোমুখি করে পিছন থেকে হাসে আর কয়, মুসা তুই যাবি কই? সামনে দরিয়া। আল্লাহ পিছন থেকে কয়, ফেরাউন তুই যাবি কই? আজকে তোরে ধরবো, মুসাকে বাঁচাবো, তোকে ধরবো। ওয়াখরাকনা আলা ফিরাউন, তোর 14 গোষ্ঠীকে পানিতে আজকে চুবায় মারবো। আল্লাহু আকবার বলেন।
অতএব আমার বন্ধুকে আল্লাহকে বাদ দিয়ে কোনো কাজ করা যাবে? জিকির হবে কার? আল্লাহ। কেমন করে জিকির হবে? এরকম জিকির, এর নাম কিন্তু ফরিদপুর। খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কুলকি খাওয়া হালাল। নাউজুবিল্লাহ। কত কি আছে না নাই, আছে না নাই? কি জিকির করে, জিকির করতে করতে পায়জামা নাই, জিকির করতে করতে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, ভুল করে বড়ে গাছে ওঠে না। বড়ে গাছে যে কাটা আছে কিচ্ছু না। ওই যে দেখেন না কিছু লাফালাফি করে, এরকম আছে না কিছু, এগুলো কিচ্ছু না তো, খালি 1.5 হাত লাঠির পিটন দরকার, সব বুজুর্গে ছুটে যাবে, ঠিক কিনা? আমার নবীর সাহাবাদের ভিতরে এরকম অসামঞ্জস্যপূর্ণ কোন আমল ছিল না, কোন সহিহ হাদিসে নাই এগুলো। জিকিরের 4টা পরিভাষা। জিকিরের কয়টা পরিভাষা বলুন সবাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। বাস কয়টা পরিভাষা বলেন? 4টা। এরপরে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অনেকগুলো নাম আছে, সে নাম ধরে ফাদউ বিহা, সে নাম ধরে ডাকো। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, কত আছে। আর আফদালুয যিকরি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে বড় জিকির হলো কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। কথা বোঝা গেল? অনেকে জিকির করে, আমি কই এটা হলো ঘাড়ের ব্যায়াম। কিসের ব্যায়াম বলেন তো? ডাক্তার মাঝে মাঝে কয় তোমার একটু ঘাড়ের ব্যায়াম করো, ওরা আসলে এরকম আসলে বলেন। এগুলো দেখে আর বেদিনরা মনে করে কি এগুলো পাগল নাকি, ইসলামের সৌন্দর্য নষ্ট করছে এই সমস্ত বেয়াদবরা, ঠিক কি না? ইসলামকে আসলে এমন, এগুলো করবেন না। সেজদায় কাঁদবে। আমার রাসূল সবচেয়ে বেশি কেঁদেছেন কোথায়? সেজদায় পড়ে কেঁদেছেন। আমার নবীজি সেজদায় পড়ে কেঁদেছেন। ইসলাম তেমন একটি ধর্মের নাম, রাসূল তা দিয়ে প্র্যাকটিক্যাল করেছেন। রাসূল যা করেন না আমার তা করা যাবে না, সওয়াব মনে করলেও করা যাবে না। রাসূল যা বাদ দিয়েছেন তাও বাদ দিতে হবে, রাসূল যা করেছেন তাই টুকু করতে হবে। একটু বাড়ায়া করবেন, এটা গুনাহ হয়ে যাবে, বেদাত হয়ে যাবে। ইফরাত তাফরিত করা যাবে না। রাসূল যেমন দাওয়াত দিয়েছেন আমাকে তেমন করে দাওয়াত দিতে হবে। মসজিদ মে নামাজ পড়ো, হোটেল মে শরাব পেও। মসজিদে নামাজ পড়ো, হোটেলে গিয়ে মদ খাও, আল্লাহ যেন খুশি হয়, শয়তান যেন বেজার না হয়। এমন টাইপের লোকের নাম হলো মুনাফিক। কি নাম বলেন? সূরার নাম কি বলেন? মুনাফিক। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এমন করে ইসলাম মানার কোনো সুযোগ নাই। ইসলামকে মানতে হলে আগে ঈমান নয়, আগে তাগুতকে অস্বীকার করতে হবে। আল্লাহ তাআলা ঈমানের কথা পরে বলেছেন, আগে বলেছেন তাগুতকে তুই আগে অস্বীকার কর। ইসলামের বাইরে যা আছে সব তাগুত। ঠিক, ইসলামের বাইরে যা আছে তা সব কি? তাগুত। আল্লাহ তাআলা বলেছেন ফামাইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা লা ফিসামা লাহা। যারা তাগুতকে অস্বীকার করবে এবং ঈমান যারা আনবে, তাহলে দেখেন এখানে ঈমান আনা আগে না তাগুতকে অস্বীকার করা আগে? আগে তাগুতকে অস্বীকার করতে হবে। অর্থাৎ কূপের মধ্যে বিড়াল পড়েছে, বিড়াল পড়ে মারা গেছে, আগে পানি তুলবো না মা আগে বিড়াল তুলবো? আগে তুলবো, আগে বিড়াল তুলতে হবে, এরপরে পানি 200 বালতি 300 বালতি তুললে কূপটা পরিষ্কার হবে। আপনি তাগুতের সাগরে হাবুডুবু খায়া, মুয়াক খায়া, জিনা কইরা, সবাই না নামাজ পড়তেছেন, ওই নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কথা বোঝা গেল? কথা ক্লিয়ার? যারা এগুলো করবে তারা হচ্ছে মুনাফিক। তারা কি? মুনাফিক। রাসূল আবু জাহেল বলল না যে মুহাম্মদ শোনো, তোমারটাও থাকুক আমারটাও থাকুক। রাসূল কি তা মেনেছেন? রাসূল কি তা মেনেছেন? রাসূল বলেন আমি মদ খাবো না, কাউকে খেতে দেব না। আমি জিনা করব না, কাউকে জিনা করতে দেব না। আমি ডাকাতি করব না, কাউকে ডাকাতি করতে দেব না। ডাকাতি করলে হাত পা কেটে ফেলবো। নবীজির দাওয়াতের মধ্যে মেজাজ আছে না নাই? এইজন্য নবীজির দাওয়াতে রাসূল তার দাওয়াতের ফলাফল পেয়েছেন ফুল না পাথর? ফুল না পাথর? পাথর পেয়েছেন। পাথর পান নাই? দাওয়াত দিতে গিয়ে কি পেয়েছেন তিনি? তায়েফে কি পেয়েছেন? পাথর। রাসূলের দাওয়াতের রেজাল্ট হলো দেশ থেকে বের করে দেওয়া। রাসূলের দাওয়াতের রেজাল্ট হলো না খেয়ে থাকা। রাসূলের দাওয়াতের রেজাল্ট হলো জেলখানায় ঢোকা। ঠিক কি না? কি দাওয়াত রাসূলের?
হলো না, স্লোগান হয়নি। এই মারেন তো একজন স্লোগান মারেন তো একটু। নাই আল্লাহ কবুল করুন। আসেন দোয়া করি। দোয়া করবো না, চালাবো। ফজর আছে না, ও ফজর পড়ে যাবেন। কি বলে ফজর পড়ে যাবেন? রাজি আছেন সবাই? সবাই পড়ে যাবেন, আমি চলে যাই। যে খুব ভালো। আমি প্রচন্ড মাথা ব্যথা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, এখন মাথা ব্যথা নাই। বলি আলহামদুলিল্লাহ। প্রচন্ড মাথা ব্যথা করছিল। আমি ওঠার আগ দিয়ে সূরা ইখলাস, সূরা ফালাক আর নাস, সকল প্রকারের জাদুটোনা, কুমন্ত্রণা, বদনজর, অসুস্থতা থেকে বাঁচার জন্য সূরা ইখলাস, ফালাক, নাস ক্লিয়ার। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কি নাই? সব আছে না নাই? যেটা অন্য কোথাও নাই সেটা কোরআনে আছে। এর মধ্যে চিকিৎসাও আছে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমা। কোরআন হচ্ছে শেফার জন্য, রহমতের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কিছু হইলি মারি মেডিসিন স্পেশালিস্ট কে? আগে আমরা এই চিন্তা করি। কথা বুঝছেন নাই? রোগ হলে আগে মেডিসিনে যাব না আগে আল্লাহর কাছে যাব? আসল রোগ সারাতে পারেন কে? ক্যান্সারের রোগী ডাক্তার বলে দেয় 7 দিন বাঁচবে। এরকম অসংখ্য রেকর্ড আছে। 7 দিনের মেয়াদ দিয়ে পাঠায় দিছে রংপুরে। সেই মাহফিলে ওই ক্যান্সার আক্রান্ত রোগী আমার মাহফিলে আসলো, বসে বলতেছে, হুজুর ডাক্তার আমার মেয়াদ দিয়েছিল 7 দিন, আজকে আমি 21 দিন বেঁচে আছি। সে পান খাচ্ছে, দিব্যি পানও খাচ্ছে, সে হাসি খুশি মানুষ। তো বললাম, তো আপনি এখনো বেঁচে আছেন কেমনে? ও কি আজরাইল নিয়ে বসে আছে নাকি? আল্লাহু আকবার বলবেন না? তো আমি বললাম, আপনি কি আমল করেন? হুজুর প্রত্যেক রাত্রে আমি তাহাজ্জুদ পড়ি। আর কি আমল করেন? হুজুর প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি, আল্লাহর নাম, তারপরে সাইয়্যিদুল ইস্তিগফার, এগুলো পড়ে আমি পানিতে দম করি। পানিতে ফু দিয়ে বিসমিল্লাহ বলে 3 ঢোকে খাই। কিসের ক্যান্সার? আল্লাহু আকবার বলেন। বিশ্বাস, ঈমান। আল্লাহ পারেন না? আল্লাহ যদি মরিয়মের পেটে বাপ ছাড়া সন্তান দিতে পারেন, আল্লাহ যদি আদমকে বাপ মা ছাড়া বানাতে পারেন, সে আল্লাহ কি আমার ক্যান্সারের অ্যানসার দিতে পারেন না? এটার নাম হচ্ছে তাওয়াক্কুল, এটার নাম হচ্ছে জিকির। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। দুনিয়ার সমস্ত সম্পদ সম্পত্তি, সন্তান সন্ততি যেন তোমাকে আমার জিকির থেকে না দূরে ঠেলে দেয়। কার কথা? আল্লাহর কথা। তাহলে সন্তান নেওয়ার দরকার নাই, সম্পদ হওয়ার দরকার নাই। আল্লাহ কি মানা করেছেন? না, তাফসীর মানা করে নাই। তুমি সম্পদ কামাই করবে, কারণ আরেক জায়গায় বলা হচ্ছে আল মালু ওয়াল বানুনা জিনাহ। আছে না? আল মালু ওয়াল বানুনা জিনাহ। আমার চেয়ারম্যান মহোদয় বলেছেন তাফসীর কাকে বলে? একটা আয়াত থেকে তাফসীর হবে, হাদিস দিয়ে তাফসীর হবে, সময় তো লাগবে। আজকে ফজর কি ঠিক আছে না? খুব মজা পাচ্ছি আজকে আমি। আজকে আমার মাহফিলটা স্মৃতিময় হয়ে থাকবে আলহামদুলিল্লাহ। আল মাল ওয়াল বানুনা জিনাহ। সম্পদ এবং সন্তান হলো সৌন্দর্য। সম্পদ দেখলে ভালো লাগে, কামাই করেছি ভালো লাগে। মাঠ ভরা জমিন যখন দেখি ধানটা পেকে আছে, কৃষকের মনটা কি হয়? ভরে যায়। এটা কে ভরায় দেন? আল্লাহ। আসতে বলবেন না, কে ভরায় দেন? কিন্তু আল্লাহ বলছেন, শোনো, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আমার কাছে ফিরে আসাটা কিন্তু তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। الله أكبر। এগুলো আল্লাহ পাক আকর্ষণীয় করে দিয়েছেন
নারীকে আকর্ষণ করে দিয়েছেন কে? আল্লাহ। মেয়ের দিকে তাকাতে মন চায় না? দেখেন আস্তে আস্তে করে, চায় না? চায় না? চাই তো, কিন্তু চাইলে কি চাওয়া যাবে? চাইলে চাওয়া যাবে? চাওয়া যাবে বিয়ে করে। চাওয়া যাবে কি করে? বিয়ে করে। বৈধ হয়ে চাইতে হবে। একটা বউ আপনার হয় না, ঠিক আছে, ভালো কথা। বউটাকে সাইনবোর্ড একটা বানায় রেখে 10টা মহিলার সঙ্গে আপনি জেনা করবেন, হবে না। আল্লাহ বলছে সাইনবোর্ড একটা নয়, তুই 4টা সাইনবোর্ড লাগা, তবু অকাম করবি না। কি কথা কি বোঝা গেল? আগের দাদারা ভালো ছিলেন, আগের দাদারা জেনার কাছে যান নাই, আগের মুরব্বীরা জেনার কাছে যান নাই, তারা 4টা সাইনবোর্ড নিয়ে 4টা বউ নিয়ে সন্তুষ্ট ছিলেন। কিন্তু আজকে বউরা যেমন বদ, স্বামীরাও তেমন বদ। বউ কয় হারামজাদা শোন, বিয়ে করতে পারবি না, আমি বউ একটা 1000টার সঙ্গে থাকতো। এরকম কিছু বউ আছে না? আছে না? আছে না? নাই? স্বামীকে বৈধতা দিয়ে দেয়। আবার কিছু স্বামী আছে বউকে বলে শোনো, আমারও গার্লফ্রেন্ড আছে, তুমিও বয়ফ্রেন্ড খুঁজো। মানে কুত্তা এত খারাপ না, আছে না? নাই? এই হচ্ছে আজকে সমাজের অবস্থা। কি যে হচ্ছে, কি যে চলতেছে সমাজ, আজকে দুনিয়া আজকে গজবের উপযুক্ত হয়ে গেছে। গজব আসে 5টা কারণে। ওয়াজ কেবল শুরু, কেন রু? ওয়াজ কেবল শুরু, ঠিক আছে না? আচ্ছা, গজব আসে কয়টা কারণে? এই 5 কারণ যদি তুলতে যাই তাহলে তো 3 ঘন্টা লাগে। বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। প্রয়োজনে ফজর কাজা হয়ে যাবে। জি, সবকিছু সময়ে করতে হয়। আপনি ইফতার করলেন, রোজা রাখলেন, কিন্তু ইফতার আল্লাহ শোনো তোমার মহব্বতে ইফতার সন্ধ্যা না করে রাত 10টায় করবে, হবে? কাজ হবে? হবে না। অসময়ে কোনো কাজ করা যাবে না। আমরা আর কিছু সময়, আমি আয়াতের হকটা তো আদায় করতে হবে। যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি আমি শেষ করার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে জিকিরের প্রতিবন্ধক হচ্ছে, এখানে আল্লাহ তাআলা 2টা জিনিসকে এখানে কোট করেছেন। জিকির করতে প্রতিবন্ধকতা হলো 2টা জিনিসের, একটা হচ্ছে সন্তান সন্ততি, আর একটা সম্পদ। এই 2টা জিনিস যেন আমাদের জিকিরের প্রতিবন্ধকতা না আনে, জোরে বলি ইনশাআল্লাহ। কেউ যাবেন না, এই যে পিছন থেকে কিন্তু ওঠা শুরু হয়েছে। বসেন বসেন, আর একটু সময়, আর একটু সময়। কেউ যাবেন না, যতই চাপ আসুক না কেন, থাকেন, চাপ মেরে থাকেন, কেউ যাওয়া যাওয়াই নেই। দেখেন না, যাত্রার ভিতরে কেউ আসন ছাড়তে চায় না, অন্যের জুতা নিয়ে জুতার মধ্যে কামসাবে, তাও আসন ছাড়তে রাজি না, আছে না? এখন তো এগুলো মাশাআল্লাহ কমছে, কমার কিছু কারণ আছে। এখন তো যাত্রায় যাওয়া লাগে না, এখন তো মোবাইলে আছে। সবচেয়ে বড় মিনি সিনেমা হল এখন মোবাইল। খুব সাবধান, বি কেয়ারফুল যুবকরা। মোবাইল তোমার ঈমানকে মুহূর্তের মধ্যে ছিনতাই করে নেবে। কি আমি কি ভুল বলছি? মুহূর্তের মধ্যে তোমার ঈমান কখন চলে গেছে তুমি নিজেও টের পাবা না। মোবাইল, খুব সাবধান। আমি আমার ভাষায় বলি, কোন অপ্রাপ্ত বয়স্ক মেয়ের হাতে অ্যান্ড্রয়েড সেট তুলে দেওয়া মানে একটা যুবক ছেলেকে তার পাশে বসায় দেওয়া। আমি বুঝতে পারছি তো? একটা অপ্রাপ্ত বয়স্ক ছেলের হাতে মোবাইল তুলে দেওয়া মানে একটা যুবতী মেয়েকে তার পাশে বসায় দেওয়া। খুব খেয়াল করতে হবে। আমি এর মানে বলছি না যে প্রযুক্তি থেকে দূরে থাকেন না। প্রযুক্তি ব্যবহারের আগে কিছু ইলম কালাম দরকার, কিছু ইলম কালামের দরকার আছে না? নাই? ইলম কালাম বুঝে এরপরে এই সমস্ত বিষয়গুলো ইউজ করতে হবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। তাহলে প্রথম আয়াতটা আমি শেষ করলাম, আর এদিকে গেলাম না। ওমাইয়া ফাআল যালিকা, যারা এগুলো করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা হবে ক্ষতিগ্রস্ত। খাসিরুনের ব্যাখ্যা হচ্ছে খুসরান থেকে এসেছে, নোকসান আর খুসরান। আমরা বলি না ব্যবসায় লোকসান হয়েছে, কই না আমরা? লোকসান শব্দটা কিন্তু আরবি থেকে আসছে। ব্যবসায় কি হয়েছে? লোকসান হয়েছে, লস হয়েছে, এটা আরবি শব্দ। নোকসান, এই লোকসানের এই লস হচ্ছে কি উপজেলা? এটা বালিয়াকান্দির মোড়ে দোকান আছে, ব্যবসা করতে নামছি, কাঁচা বাজারের দোকান। ব্যবসা করতে নিয়ে লাভটা হয় নাই, কিন্তু যে টাকা নিয়ে পুঁজি নিয়ে নামছিলাম পুঁজিটা কোনো মতো উঠে আসছে, এটার নাম হলো নোকসান। এটার নাম কি? নোকসান। লাভ নাই, পুঁজি আছে। আর খুসরান হচ্ছে ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এই সমস্ত আল্লাহর জিকির করতে গিয়ে ছেলের পাত্তা দেবে, সম্পদের পিছনে মোহে থাকবে,
এরা যদি ক্ষতিগ্রস্ত হয়, এদের ক্ষতিগ্রস্ততা হচ্ছে খুসরান মানে কি, ব্যবসা করতে যায় লাভ তো হয়ই নাই, পুঁজি পর্যন্ত নাই, সব শেষ, আমও নাই। এই তো কে যেন কইছে এই কথা, দেখছেন মুরব্বী এখানে আছেন যে বসে, আলহামদুলিল্লাহ বলেন, আমও নাই সালাও নাই। এজন্য আমরা কি এরকম ক্ষতিগ্রস্ত হতে চাই? হতে চাই। এখন আল্লাহ তাআলা বলছেন, দেখেন আল্লাহর সুন্দর পরামর্শ। এবার আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। জোরে বলুন আল্লাহু আকবার। কি সুন্দর করে আল্লাহ সাজায় গোছায় বলছেন। যদি আমরা সবাই অর্থ বুঝতাম কত সুন্দর না হতো, কত ভালোই না হতো। আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়া আনফিকু, তাহলে তুমি কি করবে? খরচ করো, ইনফাক করো, আমার পথে এক্সপেন্ড করো, খরচ করে ফেলো। কি করবে? মিম্মা রাযাকনাকুম, আমি তোমাকে যে রিজিক দিয়েছি, ব্যবসা দিয়েছি, জমি দিয়েছি, জমির সম্পদের অসরটা দিয়ে দাও, সম্পদের তুমি যাকাতটা দিয়ে দাও, মালের তুমি যাকাতটা দিয়ে দাও। বছরে তুমি কামাই করেছো 50 লক্ষ টাকা, সেখান থেকে তুমি 2.5% দিয়ে দাও। ব্যবসায় লাভবান হয়েছে, সেখান থেকে তুমি কিছু অংশ দিয়ে দাও। তোমার সম্পদকে তুমি পবিত্র করে নাও, পরিচ্ছন্ন করে নাও। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এগুলোকে মরার পরে না মরার আগে? মিন ক্বাবলি, আল্লাহ তাআলা বলছেন মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে এগুলো করে নাও বান্দা, এগুলো বুঝে নাও, ক্লিয়ার করে নাও, যেন মরার পরে যেন তুমি আফসোস না করো। মরার পরে আফসোস করে তো কোনো লাভ হবে না। মৃত্যু তো এত কাছে কাছে একটা বিষয়ের নাম। মৃত্যু আমার সবচেয়ে কাছে। এই পৃথিবীতে বান্দার কাছে সবচাইতে কোনটা কাছে বলেন? মৃত্যু কাছে। মৃত্যুকে সাথে নিয়ে আমরা চলি সর্বক্ষণ। আমার আম্মা জান মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে বলেন, বাবা গাড়িতে যখন উঠবা সেই সময় দোয়া পড়া ছাড়বা না। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। দোয়া পড়ে উঠতে হবে বাবা। আমার ভাইয়েরা, যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে প্রতিদিন কত দুর্ঘটনা হয়, এমনকি দুর্ঘটনাও লাগে না, বিছনায় পড়েও মারা যায়। আছে না নাই বলেন? এত কাছাকাছি মৃত্যু। এই মৃত্যুর দুয়ারে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। মৃত্যুর যন্ত্রণা সবার জীবনে আছে না নাই? একদিন একজন আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তোমাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? শুনেছি মৃত্যুর যন্ত্রণা নাকি খুবই কষ্টকর। আমি তোমাকে একটু আরজ করতে চাই, মেহেরবানি করে তুমি আমাকে যদি একটু মৃত্যু দিতে, আবার আমি যদি আবার যদি জীবন পেতাম, আমি একটু বুঝতে চাইতাম মৃত্যুটা কেমন ধরনের। আল্লাহ তার এই আশাকে কবুল করলেন। মালাকুল মউত পাঠিয়ে দেওয়া হলো। মালাকুল মউত এসে সবচেয়ে আসান করে সহজ করে তার জানটা কবজ করে ফেলেছে। আবার আল্লাহ তাআলা তাকে হায়াতটা দিয়ে দিলেন। প্রশ্ন করা হলো, ইদ্রিস মৃত্যুর সময় তোমার কষ্ট কেমন হয়েছিল? তিনি বললেন, আল্লাহ আমার কাছে মনে হয়েছে একটা জীবন্ত প্রাণীর মাথা থেকে চামড়া টান দিলে যতটুকু না কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট আমার মৃত্যুর সময় হয়েছে। এমন কষ্ট সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এমন মৃত্যু সবার সামনে আছে না নাই? সেই মৃত্যুর কথা চিন্তা করে আমাকে আপনাকে সুন্দর প্রিপারেশন নিতে হবে, আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আমার বন্ধুগণ, যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া থেকে বিদায় হব। এই জন্য জিকির করব কার? আসতে বলবেন না, জিকির করব কার? জিকিরের 4টা অর্থ। নাম্বার 1 অর্থ হলো জিকির মানে হচ্ছে নামাজ। জিকির মানে কি বলেন? নামাজ। নামাজ পড়ব কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আমার ভাইয়েরা, জিকির মানে হচ্ছে নামাজ। নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না। ইমানদারের বৈশিষ্ট্য হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। মুমিনের দিলটা লাগানো থাকবে মসজিদের সাথে। আজান যখন হয়ে যাবে বান্দা ছটফট করবে, কোথায় যাবে?
আসতে বলবেন না, কোথায় যাবে? যার দিলটা ছটফট করে আজান শোনার সঙ্গে সঙ্গে নামাজ পড়তে ভাবতে হবে সে ইমানদার না মুনাফিক। আজকে সূরার নাম কি বলেন? মুনাফিক। আমার ভাইয়েরা, ছটফট থাকতে হবে, নামাজের জন্য পেরেশান হতে হবে। নামাজটা সুন্দর করে পড়বো আমরা, 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? আসতে বলবেন না, 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ, এটা হচ্ছে আসল নামাজ। শুক্রবারের নামাজ অনেকে পড়ে, শুধু শুক্রবারে হাজিরা দিয়া বলে আল্লাহ 7 দিন সময় পাই নাই, তোমাকে আজকে সময় দিতে আসছি, তুমি আল্লাহ কবুল করলেও ভালো, না করলেও ভালো। এরকম লোক আছে না নাই? এমন অবহেলা করে। এটার নাম জিকির না, এটার নাম শয়তানি। এটার নাম কি? শয়তানি। এই কাজগুলো করা যাবে না। বান্দা, আমাকে তুমি ভোলার চেষ্টা করো না। বান্দা, আমি তোমাকে 1 সেকেন্ডের জন্য ভুলি না, কারণ 1 সেকেন্ড যদি ভুলে যেতাম, তোমার নাকের সামনে থেকে অক্সিজেনটা সরাইয়া দিতাম। অক্সিজেনটা সরাইয়া দিলে তুমি শেষ, ফুটুস, তোমার কোনো জীবন থাকতো না। আমি তোমাকে 1 সেকেন্ডের জন্য খাওয়ার থেকে দূরে রাখি নাই। আমাকে খাওয়ান কে? আসতে বলে, আমাকে খাওয়ান কে? আমাকে পড়ান কে? আমাকে দেখেন কে? আমাকে জানেন কে? আমাকে বুঝেন কে? আমাকে সুস্থ রাখেন কে? বিড়ি খায় লাঞ্চ নষ্ট করে কে? আল্লাহ। কষ্ট হচ্ছে? খুব ভালো মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। মায়েরা আসছে নাকি মাহফিলে? মায়েরা আছে? কোথায়? আমি তো খেয়াল করিনি। মায়েরা আছে মাহফিলে? আমি দারুণ খুশি হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাদেরকে কবুল করো, জোরে বলি আমিন। জিকির মানে কাকে স্মরণ করা? নামাজ বাদ দিয়া? তাহলে নামাজ, জিকিরের 1 নাম্বার সংজ্ঞা হচ্ছে নামাজ। 1 নাম্বার সংজ্ঞা কি? নামাজ। আমার ভাইয়েরা, জিকিরের কয়েকটা অর্থ আছে। 1 নাম্বার অর্থ হলো ফাসাউ ইলা যিকরিল্লাহ। যিকরিল্লাহ, এখানে জিকির বলতে নামাজ বলতে বোঝানো হয়েছে, নামাজ বোঝানো হয়েছে। নামাজ পড়লে জিকিরের হকটা আদায় হয়ে যাবে। জিকির মানে হলো কোরআন তেলাওয়াত করা। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলুন আল্লাহু আকবার। যখন ঈমানদারের সামনে আল্লাহর নামের জিকির হয়, তখন তার দিলের মধ্যে কেঁপে ওঠে কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে তার দিলটা কম্পমান হয়ে যায়। কোরআন যখন তেলাওয়াত করা হয়, কোরআনের জিকির যখন করা হয়, তার ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। এই জন্য আমরা কোরআন শুনবো বেশি, গান শুনবো। হ্যাঁ, গান শুনবেন? গান শোনা যাবে? গান শোনা যাবে না, গানের ধারে পাশেও যাওয়া যাবে না। কিন্তু আজকে শিল্পী, নায়িকা, গায়িকা, ক্রিকেটার, ফুটবলার সব আজকে জনগণের খাদেম হয়ে গেছে, ঠিক কিনা? যে যত বড় সুন্দর গান গাইতে পারে সে তত বড় সমাজসেবক হয়ে আছে, ঠিক কিনা? আমি কি ভুল বলতেছি? এই হচ্ছে অবস্থা। গান মানুষকে মুনাফিক বানায়। আজকে সূরার নাম কি? মুনাফিক। গানের ধারে বসে যাওয়া যাবে না, গান বাজনায় যাওয়া যাবে না। এক সাহাবী মিউজিকের আওয়াজ শুনতে পেলেন, কানের মধ্যে নখ ঢুকায় দিলেন, নখ ঢুকায় দৌড়ায় দৌড়ায় যাচ্ছেন। পাশে তার সফর সঙ্গীকে বলছেন, ও আমার ভাই, দেখো তো ওই গানের মিউজিকটার আওয়াজ আমার কানে আসতেছে নাকি? এরপরে যখন শুনলেন না, সেই আওয়াজটা নাই, আবার তিনি কান থেকে নখটা সরাইয়া দিলেন। কিন্তু আজকে কানের মধ্যে নখ দিয়ে আপনি সারাদিন থাকলেও তা আওয়াজ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সমস্ত বাদ্যযন্ত্র হালাল না হারাম? বাদ্যযন্ত্র যখন সমাজে চালু হয়ে যাবে, তখন সমাজে গজব আসবে। 5টা কারণ। কয়টা কারণ? আরেকটা কারণ হলো সমাজে যখন মদ যখন হালাল হয়ে যাবে। আজকে মদ কি? আজকে মদ কি? হালাল। তখন সমাজে যখন মদ হালাল হয়ে যাবে, তখন সমাজের মধ্যে গজবটা বেশি বেশি হবে, ঘন ঘন ভূমিকম্প হবে। হচ্ছে না? হচ্ছে না? এরপরে সমাজে যখন অধিকাংশ মানুষ যখন পোশাক পরতে নিয়ে স্কিন পোশাক পরবে, টাইট জাতীয় পোশাক পরবে, দেহের ফিটনেস দেখাবে, এমন জাতীয় পোশাক পরলে সমাজে গজব চলে আসবে। আজকে মেয়েদের পোশাকগুলো ঢিলা ঢালা না টাইট? ঢিলা ঢালা না টাইট? টাইট করে করতে যায় ফাইট। যেরকম নাউজুবিল্লাহ। এগুলো করা যাবে না। এগুলো করলে পরে সমাজে গজব চলে আসবে। সমাজে নাম্বার 4 হলো যারা সমাজের সবচেয়ে নিকৃষ্ট ধরনের, জঘন্য ধরনের চরিত্রহীন মানুষ,
তারা হয়ে যাবে সমাজের সেলিব্রিটি। এগুলো হচ্ছে না, হচ্ছে না? এগুলো আছে না? নাই আছে। তাদের ফলোয়ার বেশি বেড়ে যাবে, তাদের পক্ষে কথা বলবে মানুষ, সাংবাদিকরা তার পিছে পিছে মানে ঘুরঘুর করবে। তখন সমাজে কি নাজিল হবে? গজব নাজিল হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমরা এই বিষয়গুলোকে একটু স্মরণ রাখার চেষ্টা করব। জিকির মানে হলো কোরআন তেলাওয়াত করা, জিকির মানে নামাজ, জিকির মানে হলো কোন আইনকে না মেনে কার আইনকে মানা। আসতে বলবেন না, কার আইনকে মানা। জিকির মানে হলো সমস্ত ইলাহাকে অস্বীকার করে কোন ইলাহাকে মানা? আল্লাহকে। লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহা নাই কে ছাড়া? আল্লাহ ছাড়া। এই স্বীকৃতি দিতে গিয়ে একজন মহিলা জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। সেই মহিলাকে সবাই চেনেন, সবাই জানেন, ফেরাউনের বউ। বলেন কে? আজকে অনেক আসিয়ার আজকে মাহফিল আসছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সব মাকে আসিয়ার মতো কবুল করো, জোরে বলি আমিন। আমার মা আসিয়ার মতো জীবন আপনি গড়েন। অনেক মহিলা আমাদের কাছে প্রশ্ন পাঠায়, হুজুর আমার স্বামী খুবই খারাপ। আমি জবাব দিই, আপনার স্বামী কি ফেরাউনের চেয়েও খারাপ? কি কথা কি বুঝতেছেন? ফেরাউন তো খুব খারাপ ছিল, কিন্তু সেই খারাপ ফেরাউনের সঙ্গে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন টিকে। ঈমান ছাড়া না ঈমান সহ, ঈমান ছাড়া না ঈমান সহ। ঈমানের পরীক্ষা কি মসজিদে হবে না ময়দানে হবে? বলেন কোথায়? মসজিদে। ইমাম মসজিদের শয়তান আর কি করবে? আপনি নামাজ পড়তে গেছেন ওই জায়গায়, মসজিদের মধ্যে শয়তান আর আপনাকে কি ওয়াসওয়াসা দেবে? ঈমানের পরীক্ষা মসজিদে হবে না, ঈমানের পরীক্ষা হবে ময়দানে। ঈমানের পরীক্ষা হবে আপনার মাঠে, ঈমানের পরীক্ষা হবে ব্যবসা বাণিজ্য, ঈমানের পরীক্ষা হবে রাষ্ট্রে, ঈমানের পরীক্ষা হবে সমস্ত কর্মস্থলে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার মায়েরা, ঈমানটাকে আপনার টিকে রাখতে হবে। আসিয়ার মতো ঈমান আপনাকে আনতে হবে। ফেরাউন যখন জানতে পারলো আসিয়া জিকিরটাকে গ্রহণ করে নিয়েছে, তার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে জিকিরের বিরুদ্ধে আসিয়াকে সামনে ডেকে এনে বলছে, ফেরাউন, আসিয়া তোমাকে আমি আমার রাজরানী বানাইছি, তুমি আমার রাষ্ট্রের ফার্স্ট লেডি, তোমার দাম সবচেয়ে বেশি, আমার পরেই তোমার স্থান, এতগুলো সম্মান মর্যাদা দিয়ে দিলাম, তুমি এটা কি করলা? এবার আসিয়া বলছেন, সব জিকির বাদ দেব, কিন্তু আমার আল্লাহর জিকির ছাড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলছে, তোমার জিকির বন্ধ করার জন্য যা দরকার তাই করব। আসিয়া হাসতে হাসতে বলছেন, অত্যাচার যত বাড়াবেন আমার ঈমান তত পাকা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। যত টাইট দেয় তত তার ঈমান বাড়ে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের মধ্যে এসেছে, সূরা তাহরিম পড়ে দেখবেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হলো, আসিয়া তুমি ইসলামটা ছেড়ে দাও, আল্লাহর জিকির ছেড়ে দাও, আসিয়া বলছেন, আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। সুবহানাল্লাহ। রাষ্ট্র কর্তৃক তাকে আক্রমণ করা হলো, তাকে আক্রান্ত করা হলো। ইসলাম মানতে গেলে 4 শ্রেণীর বাধা। কয় শ্রেণীর বাধা? পারিবারিক বাধা, সামাজিক বাধা, ধনাঢ্য শ্রেণীর বাধা, রাষ্ট্রীয় বাধা। এই 4টা বাধার সম্মুখীন হয়েছেন আসিয়া। 4টা বাধাই তাকে অ্যাটাক করেছে। পারিবারিক ভাবে ফেরাউন, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, ধনাঢ্য ভাবে, সব দিক থেকে তিনি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। কিন্তু আসিয়া আল্লাহর জিকিরে তিনি ফেল মেরেছেন না পাস করেছেন? পাস করেছেন। এটার নাম জিকির। এটার নাম কি? জিকির। স্বামীকে বাদ দিয়ে দিয়েছেন, সম্পদ বাদ দিয়ে দিয়েছেন, সন্তান বাদ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর জিকির থেকে তোমাকে যেন এগুলো গাফেল না করে। সন্তান সন্ততিদের সম্পদ, তোমার সমস্ত কিছু যেন আল্লাহর জিকির থেকে তোমাকে মাহরুম না করে। সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার ফেরাউন বলছে, তোমাকে মেরে ফেলবো। মুসকি হাসি মেরে বলছেন, আমি আমার আল্লাহর সঙ্গে দিদারে চলে যাব। মৃত্যু ইমানদারের জন্য ভয়ঙ্কর না সহজ? বলেন, ভয়ঙ্কর না সহজ? সহজ। আল্লাহ তো বান্দাকে সুন্দর করে ডাক দিয়ে বলছেন, দেখো বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা, আমার বান্দা হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। জোরে বলে সুবহানাল্লাহ। ঈমান থাকলে, ঈমান নিয়ে মরলে পরে মরা, শুধু মরা বাকি, জান্নাতে যেতে বাকি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদার জান্নাতি হলে পরে মৃত্যুর মধ্য দিয়ে জান্নাত শুরু। আল্লাহু আকবার। হয়তো বলবেন যে তাহলে কবরে থাকবেন ঠিক, কিন্তু জান্নাতের সুরঙ্গি, জান্নাতের ফ্লেভার কবরে দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ।
কি সুন্দর জীবন সামনে পড়ে আছে, আমরা সেই জীবন নেব না? সেই জীবন নেব না আমরা? জোরে বলি ইনশাআল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পদ তাকে জিকির থেকে বাদ রাখতে পারে নাই। কই যান? বসেন, সামনে বসেন, বসেন, কোনো যাওয়া নাই। গেলে পরে আমি আলোচনা হারায় ফেলি, জানেন, ভালো লাগে না আমার। জি, হ্যাঁ, জি, আপনি যাবেন নাকি আবার? খুব ভালো মানুষ আপনারা। বলি এই কে যায়? বসেন। দেখেন আমি খুশি না, আমি খুশি না যে অনেক রাতে অবস্থায় হয়। কতক্ষণ আর আল্লাহু আকবার, অনেক চাপে আছে, আমি আর বাড়াবো না, কারণ কষ্ট দিয়ে কোনো কিছু করতে হবে না, করা যাবে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত কি করলেন? স্বামীকে বললেন, শোনেন, এত চিন্তা ফিকির করার দরকার না, আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? মেরে ফেলবো, আমাকে হুররিকতা ওয়া মুযিকতা, টুকরো টুকরো করেন অথবা আগুনে জ্বালায় শেষ করেন, আপত্তি নাই। সুবহানাল্লাহ বলবেন না? ফেরাউন জাল্লাদকে রেডি করলো, জাল্লাদকে রেডি করে বলল ওর হাত পা বাঁধ। হাত পা বাঁধা হলো, হাত পা বেঁধে ফেলে দিয়া আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষবারের মতো বলা হলো, কোন অ্যানসার নাই তার মুখ থেকে, তার মুখ থেকে একটাই অ্যানসার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসিয়ার কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কালেমা এক, কিন্তু নবী ভিন্ন। আমার ভাইয়েরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। জাল্লাত করতেছে কি? মাথার কাছে লোহার চিরুনি লাগায়া দিয়েছে। লোহার চিরুনি দিয়া, সেই লোহার চিরুনি দিয়ে চামড়াগুলোকে, মাথার চামড়াগুলোকে টেনে টেনে নিচের দিকে নামতেছে। চিন্তা করে দেখেন, একটু বাস্তবে নিয়ে যান, একটা জীবন্ত মানুষের মাথার চামড়া যদি টেনে টেনে যদি নিচের দিকে নামানো হয়, কি হতে পারে? চিৎকারে চিৎকারে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আসিয়ার মুখ থেকে একটা আওয়াজ বের হয় নাই। মুখ থেকে বারবার তিনি জিকির করছেন, আল্লাহর নামটা নিচ্ছেন, আর তিনি দোয়া করছেন। জীবন প্রদীপ যখন নিভে নিভে যাবে, নিভে নিভে ভাব হয়ে গেছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই শেষ সময়ে লাস্ট টাইমে তিনি আল্লাহর কাছে একটা দোয়া করেছেন। সেই দোয়াটা আল্লাহ তাআলা এত সুন্দর পছন্দ করেছেন, তার কিতাব হলো তাওরাত, আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার দোয়াটা কোট করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই রক্তমাখা দেহ নিয়া চামড়া ছিঁড়ে নিচের দিকে নামাচ্ছে, ওই সময় তিনি দোয়া করছেন। কি সুন্দর দোয়া, এমন সুন্দর জামিউল কালাম, কি সুন্দর দোয়া তিনি করছেন। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানিয়ে দিবা জান্নাতের মধ্যে একটা ঘর। কয়টা ঘর? জান্নাতে অসংখ্য ঘর থাকবে, সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। সুবহানাল্লাহ। কিন্তু আসিয়া চাচ্ছেন বড় জান্নাত না ছোট একটা ঘর? ছোট্ট একটা ঘর চাচ্ছেন। আল্লাহ, তুমি আমাকে ছোট্ট একটা ঘর দিবা, কিন্তু সেই ঘরটা হওয়া চাই দূরে নয়, জান্নাতের মধ্যে, তবে তোমার ঘরের দেওয়ালের সাথে একটা ঘর। সুবহানাল্লাহ। তোমার ঘরের সঙ্গে ছোট্ট একটা ঘর তুমি আমাকে দিবা, আমি তোমাকে দারুণ ভালোবাসি আল্লাহ। এবং ফেরাউন থেকে তুমি আমাকে বাঁচায়া দাও, ফেরাউনের অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও। রক্তমাখা শরীর নিয়ে আসিয়া দুনিয়া থেকে বিদায় নিলেন। কার জিকির করতে করতে? কার জিকির করতে করতে? সংসার ছাড়লেন, স্বামী ছাড়লেন, সন্তান ছাড়লেন, সবকিছু ছাড়লেন, বললেন সব ছাড়বো, কিন্তু আমি আল্লাহর জিকির ছাড়বো না। সুবহানাল্লাহ। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরের উপরে থাকার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। এবং এই কথাও বলে যাই, শুধু নামাজ পড়লেই হবে না, শুধু জিকির করলেই হবে না, নামাজ ভিত্তিক সমাজ গড়তে হবে। সবাই রাজি আছেন তো? এই যে সমাজে নামাজ থাকবে সেই সমাজে জেনা থাকবে না, যে সমাজে নামাজ থাকবে সেই সমাজে সুদ থাকবে না। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার বন্ধ করার জন্য সমাজে চালু করতে হবে কার আইন? আল্লাহ। তুমি সবাইকে বোঝার তৌফিক দাও।